হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, এখন বাজে 10:30। 10:30 পুরোপুরি বাজেনি, 25 হয়েছে, ওই 10:30। আজকে উঠতে লেট হয়ে গেছে, আর ভাত বসা তো লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিলাম, ফ্রেশ হলাম, বাসনগুলো আর মাজিনি কারণ লেট হয়ে যাবে আরও। তো ঘরে এসেই আগে ঘরটা ঝাড় দিয়ে গেছি ভাত বসাতে। ভাত বসালাম, একদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি। আর তোমার দাদা কালকে শাক নিয়ে এসেছিলো, কিন্তু শাকটা বেছে রান্না করার মধ্যে এখন আর সময় নেই। ওই জন্য আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিলাম আর ওই ভেন্ডি ভাজা এই দিয়ে তোমাদের দাদা এখন খেয়ে যাবে। তারপরে ভাবনা চিন্তা করবো আর কি করি। শাকটা করে ফেলবো, নাহলে গরমে নষ্ট হয়ে যাবে। আর আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই, পেটটা খারাপ হয়েছে গরমের মধ্যে না, শরীরে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তো কিন্তু শাকটা করতে হবে, শাক খেলে আবার বলে বেশি পেট খারাপ হবে, কিন্তু কি করবো, রান্না করতেই হবে, না নষ্ট হয়ে যাবে। শুনুও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে অনেক আগে উঠে গেছে শুনু। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, দেখছি শুনুও উঠেছে তখন। তোর ব্রাশ হয়ে গেছে, ও কিছু খাইনি এখনো। বলছি খা খা, বলছে না ভালো লাগছে না। তো ওকে বলেছিলাম প্রথমে দুধ চকোস খা, বলছে না জলমুড়ি খাবো। ও এখন জলমুড়ি দেবো, জলমুড়ি খাবে। ওর আন্টি আসবে 11টা নাগাদ, 8 ঘন্টা মতো বাকি আছে। ততক্ষণে বিছানাটা গোছাবো। এই বিছানার বেহাল অবস্থা, সব ভাঁজ করে ওপরে তুলে রেখেছি, কিন্তু এখনো ঠিক মতো গোছাতে পারিনি। আন্টি আসার আগে গোছাতে তো হবে। তোমাদের দাদা জাস্ট স্নান করে আসলো, ও রেডি হচ্ছে, কিন্তু আমার রান্না এখনো হয়নি। আজ লেট করে উঠেছি, লেট হয়ে গেছে, কি করবো, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। রোজ রোজ তো তাড়াতাড়ি উঠতে পারি না, আজ বেশি কিছু রান্নাও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছে, এত তাড়াতাড়ি সম্ভব না। অন্যদিন তো বেশি করে দিই, আজকে না একটু কম দিয়ে রান্না দিয়ে খেয়ে যাবে, কি করা যাবে। অবশ্য ওর অসুবিধা হয় না, ও অল্প যা কিছু দেবে তাই দিয়ে ও খেয়ে চলে যেতে পারে। সমস্যা খাওয়ার আমাকে নিয়ে। তো আমি একটু কিছু খাবো, ওরা বেরোক, মানে ওরা বলতে তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরোক, তারপর নিশ্চিন্তে ধীরে সুস্থ আমার জন্য কিছু একটু করবো। চাটা যদি খাই খাবো, গলা ব্যথাটা একটু কমেছে। গরমে চা খেতে তো অতটা ভালো লাগে না, তবুও দেখি একটু চাই খাবো ভাবছি। পেটটা খুব একটা ভালো নেই, তো র চাটা খেলে হয়তো একটু ঠিকঠাক হবে, ওই জন্য ভাবছি একটু চাই খাবো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো আর আমার সাথে থেকো। রান্না হয়ে গেছে, তো কলমি শাকটা নিয়ে এসেছি বাছার জন্য। কলমি শাকটা না একদম শুকিয়ে গেছে, কালকে রাত্রে এনেছিল আর ব্যাগ থেকে বের করা হয়নি, সারা রাত হাওয়া লেগেছে আর পুরো শুকিয়ে গেছে। শুনুকে এখানে জলমুড়ি দিয়েছি, ও বলে জলমুড়ি খাবে। আমি ভাবলাম জলমুড়ি খা, কারণ গরমের মধ্যে জলমুড়ি খেলে পেটটা ঠান্ডা হবে। আর এদিকে তোমাদের দাদাকেও খেতে দিয়ে দিয়েছি, ও টেবিল ফ্যান ছেড়ে খেতে বসেছে। তো শাকটা বাছা হয়ে গেছে, একবার ধুয়ে নিয়ে চলে আসলাম কাটতে। এই শাক বাছা আর কাটা না বহুত ঝামেলা। শাক খেতে ভালো লাগে, কিন্তু এই বাছতে যা সময় লাগে, তারপরে এই কাটতে ভীষণ সময় লাগে। তো একটুখানি লঙ্কা ফোড়ন দিলাম, আর তার সাথে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। আর তার ভেতরে একটু নুন আর হলুদ দিয়েছি, নিরামিষ বলে তাই নুন হলুদ দিলাম, নাহলে পেঁয়াজ দিয়ে করি, পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে। শাক হয়ে গেছে, এখন বসেই যাইছে ডালের বড়া। তোমার দাদা বলছিল যে সোয়াবিন করে খেয়ে, ও তো খাবে না। তো সোয়াবিন করলে তো ও খায় না, ওই জন্য ভাবলাম ডালের বড়াটাই করি। সোয়াবিন করলে আমরা খাবো, ও খাবে না, ওই জন্য ডালের বড়াই করলাম। এটা ঝোল করবো আলু দিয়ে। আজ নিরামিষ কি করবো আর বলো, আর গরমের মধ্যে আমার পনির টনির খেতে ইচ্ছা করছে না। ও বলছে যে সোয়াবিন যদি না খাও পনির খাও, ভালো লাগে না। এই বড় ঝোলটা করবো। শুধু আটটি পড়িয়ে চলে গেছে, বলছে স্নান কর, ও খেলে বেড়াচ্ছে। ঝোলটা বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে যাব, তাড়াতাড়ি হয়ে যেত। শাকটা বাছতে বসেছি, তারপর গল্প জুড়ে দিয়েছি। নুকু ওদের সাথে গল্প করছিলাম, করতে করতে দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ আমার কখন রান্না হয়ে যেত। 1:15 বেজে গেছে, গল্প করছিলাম বলে লেট হয়ে গেল, নাহলে কখন হয়ে যায় রান্না। ঝোলটা বসিয়ে দিয়ে ঘরটা মুছবো, স্নান করবো। বাসন বেশি নেই, 2-4টে বাসন আছে, মেজে স্নান করে নেবো। তার আগে শুনুকে স্নান করাবো, নাহলে খেলে বেড়াবে, লেট হয়ে যাবে স্নান করতে, এমনি লেট হয়ে গেছে। হলো স্নান করা, এই মাত্র স্নান করে ঢুকলাম, এখন মাথাও মুছিনি। মাথাটা মুছবো, মুছে যাবো পুজো দিতে। 2:15 বাজে। আজকে আবার যাবো একটুখানি শুনুর ওই ড্রয়িংয়ের ওখানে কথা বলতে। আগে শনিবার তো হলো না, তো আজকে যে মেয়েটা যায় ওদের বাড়িতে যাবো পুজোটা দিয়ে। দেখি ও যদি যায় তো আজকে ওর সাথে গিয়ে কথাটা বলে আসবো। আজ যাবো কাল যাবো, যাওয়াই হচ্ছে না মোটে। তো দেখি, যদি ও তো 3টের সময় যাবে, পুজো ধরো আর 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। শুনুকে খেতে দিয়ে দেবো, যদি আমার সময় থাকে খাবো, নাহলে ওখান থেকে কথা বলে এসে খাবো, নাহলে দেরি হয়ে যাবে। ও কটায় যায় দেখি, আমি সাইকেল নিয়ে যাবো, কারণ এই রোদ্রের মধ্যে হেঁটে যাওয়া সম্ভব না, কারণ আবার 5টার সময় বেরোতে হবে। ওই 2বার রোদের মধ্যে সম্ভব না যাওয়া, সাইকেল নিয়ে যাব। ওরা তো হেঁটে যায়, ওরা আগে বেরিয়ে যাবে, তারপরে আমি একটু পরে বেরোবো, 5-10 মিনিট পরে বেরোবো। বেশি দূরে না, বাদামতলায় তো 5 মিনিট লাগবে, সাইকেল নিয়ে 5 মিনিটও লাগবে না। ওরা বেরোলে তারপর আমি বেরোবো। তখন মাথাটা মুছে আগে পুজোটা দিয়ে নিই। চুল না মোটে খুলতে ইচ্ছা করে না, জানো স্নান করে এসে এত গরম লাগে। আর আমার না খুব বাজে একটা অভ্যাস, বিয়ের আগের থেকে আমি স্নান করে এসে পাখার তলায় না বসলে আমার মাথা খারাপ হয়ে যায়, ভীষণ গরম লাগে। কিছুক্ষণ আগে পাখার তলায় বসবো, ঠান্ডা হবে, তারপরে কাজবাজ করবো।
নাহলে মানে ভীষণ গরম লাগে। স্নান করে এসে যেন আমার মানে অন্য সময় থেকে বেশি গরম লাগে। ওই জন্য আগে পাখার তলায় বসে একটু কিছুক্ষণ শান্তি নিয়ে মাথা ঠান্ডা করে নিয়ে তারপরে কাজ বাজে হাত দিই। তখন একটুখানি মাথাটা মুছে পাখার তলায় বসবো, বসে তারপর পুজোটা দেবো। খাওয়া শুরু করে দিয়েছি। গেলাম মেয়েটার বাড়ি, যে মেয়েটা যাবে তো বললো 4:45 থেকে সময় বেরোবে। শুনো আবার 5টায় ক্লাস, আমাকে 5:30 ক্লাস, 5টায় বেরোতে হবে। তো কী করবো, তাই খেয়ে নিলাম। এখন 2:45 বাজে। খেয়ে একটু ভিডিওটা এডিট করবো, আবার যাবো ওর সাথে। 4টে নাগাদ গিয়ে কথা বলে এসে আবার 5টা নাগাদ বেরোবো। একটুখানি অসুবিধা হয়ে যাবে। ভাত নিয়েছি, ওর কাছে আলাদা দিয়েছি। ওর ঠাম্মা ওই পাট শাকের ডাল করেছে রসুন দিয়ে, ওই দিয়েও খাবে, ওটা ওর পছন্দ। ওই জন্য আলাদা দিলাম। ও ওই ডাল দিয়ে বড় ভাজা দিয়ে খেয়ে নেবে, আমি আলাদা নিলাম। ওই কারণে এই যে শাক, বড়ার ঝোল খিদে পেয়েছে। আজকে বললাম না চা খাবো, চাটাও খাইনি। ওই গল্প করতে গিয়ে লেট হয়ে গেলে তারপরে কিছু খাইনি। সকাল দিয়ে বলতে গেলে আজকে পুরো না খাওয়া। সবে এখন ভাত খাচ্ছি। খেয়ে উঠে একটু শুয়েছিলাম। প্রতিদিন দুপুরবেলা শুচ্ছি তো এত ঘুম পাচ্ছিল, মানে আর পারছিলাম না। জাস্ট শুয়েছি, একটু ঘুম এসছে। পাশাপাশি ওই মেয়েটা ডাকলো যে আমি বেরোচ্ছি। ও বেরিয়ে গেছে, আমি সাইকেলটা নিয়ে বেরোলাম। গলা এত জ্বালা করছে, পাউডার দিয়েছি দেখেছো, জম্মের থোপা তুপেছি। এখন যাই। 4টে দেখলে মনে হচ্ছে না যে 4টে। রোদ্রে খা খা করছে, এখন মনে হচ্ছে যেন 2-2:30 বাজে। এখনও রোদ্রের তাপ এত পরিমাণে, আর তার মধ্যে এই গরমে ফাটছে ঠোঁট। মানে শীতকালে ঠোঁট ফাটতে দেখেছি, কিন্তু গরমকালে এরকম ঠোঁট ফাটা আমি জীবনে দেখিনি, এই প্রথম। ও ঠোঁট ফেটে হাঁ হয়ে রয়েছে। এসে আর চেঞ্জ করিনি, একটু ভিডিও এডিট করলাম, তারপর মাথাটা আছড়ে বেরিয়ে পড়েছি। আজকে ভীষণ হাওয়া দিচ্ছে বিকেলবেলাটা, এখন বেশ ভালো লাগছে। হাওয়া দিচ্ছে, সেরকম একটা গরম লাগছে না। এই যে শুনু রেডি। শুনুদের ডান্স ক্লাসে চলে এসেছি। এসে দেখি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, তখন 10 মিনিট বাকি। তো সবাই ওয়েট করছিল, আর এখানে বাচ্চা কাচ্চাদের তো যুদ্ধ লেগে গেছিলো, কে কার আগে ভেতরে ঢুকবে। প্রতিদিন এটা হবে। আর শুনু এখানে দেখো বাজনা বাজাচ্ছে। তো শুনুদের ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমরা যে রুমটাতে বসি, সব বাচ্চারা ডান্স ক্লাসের পর ওখানটায় এসছে, বলছে একটু ডান্স প্র্যাকটিস করুন। আর শুনুর অবস্থা দেখেছো, মানে 1 সেকেন্ড ওকে তুমি সুস্থ দেখবে না। ডান্স ক্লাসেও একদম ওর নাম এই জন্য যে 1 সেকেন্ড ও কোথাও সুস্থ থাকে না। তো ওর পরে বলছে যে মা পা ব্যথা করছে। তো ওদের ক্লাস থেকে জাস্ট বেরিয়েছি, নিচে নেমেছি বিল্ডিংয়ে, দেখছি রাস্তায় বিভৎস বড় জ্যাম। বিশাল বড় মিছিল বেরিয়েছে রামনবমীর ঠাকুরটা বিসর্জনের জন্য। তো মানে কি বলবো, প্রায় আধ ঘন্টা ধরে আমরা দাঁড়ানো ওখানে, এত বড় মিছিল বেরিয়েছে। আর এখানে বাজনা বাজছিল, শুনু ওই বাজনা দেখে ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করা শুরু করে দিয়েছে। আর মিছিলে যারা ছিল তারা সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে। মানে ও পারলে, ওকে যদি একবার আমি বলতাম যে চলে যাও, ওদের সাথে চলে যেত। আর এই ঠাকুরটা দেখো এত সুন্দর লাগছিল, মুখটা পুরো মানে কৃষ্ণ ঠাকুরের মতো দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল ঠাকুরটা। মানে এলাকায় যেখানে যে কটা মানে রাম ঠাকুরের পুজো হয়েছে, সব কটা ঠাকুরকে এক করে সব জায়গার লোক একসাথে র্যালি বের করেছিল। মানে বিশাল বড় মিছিল বেরিয়েছিল। এই দেখো এটা আর একটা ঠাকুর। মানে এত বড় মিছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যেই মিছিল গেল তারপর দেখো রাস্তায় গাড়ি, আমি ভাবতেও পারিনি যে এরকম ভিড় হবে। পুরো জ্যাম, পুরোটা রাস্তায় পুরো গাড়ি আটকানো। অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়ানোর পর একটা অটো পেয়েছি। তো আমরা যেই রুটটায় যাব সেটা ফাঁকা ছিল, বাট উল্টো দিকের রুটটা পুরোটা জ্যাম ছিল। মানে আমাদের কপাল ভালো যে আমরা গাড়িটা পেয়ে গেছি, নাহলে বাড়ি আসতে আজকে অনেক দুঃখ ছিল। তো তারপরে শুনু পার্কের এখানে যেই এসছি, দেখছে পার্কে আজকে লোক আছে, পাশে একটা বিয়ে বাড়ি ছিল, তো একা একাই পার্কে ঢুকে গেছে। এবার আমি বলছি বাড়ি চো, বলছে না মা প্লিজ আর একটুখানি থাকি। তো এমনি তো আনা হয় না ওকে সেরকম, তো ভাবলাম থাক একটু, যখন বলছে একটুখানি ঘুরে নিক। তো ওখানে একটা ছোটো বাচ্চা এসেছিলো, আর দেখো ওই বাচ্চাটার সাথে খেলছে। এবার বাচ্চাটা ওর সাথে দুষ্টুমি করছে বলে ওকে ভয় দেখাতে যাচ্ছে, বকছে। ওকে কে বকে, ও আবার আরেকজনকে বকছে, বুঝেছো? দাদা দাদা ভাব, মানে একটু বড় হয়েছে তো এখন আমাকে সবসময় বলে মা আমি সবার বড় না, আমি তো দাদা হই সবার। দেখো কেমন করছে, মানে ভীষণ একটা বড় বড় ভাব। বাড়ি এসেছি 1 ঘন্টা হয়ে গেছে, 9:15 নাগাদ ঢুকেছি, এখন বাজে 10:05। বেশি হয়ে গেছে, 1 ঘন্টা মতো হয়ে গেছে। মোটে একটা অটো পাচ্ছিলাম না। কপাল ভালো যে কোনো রকম একটা অটো পেয়েছি। এত জ্যাম মানে ধারণার বাইরে। আমার এত মাথা যন্ত্রণা করছে, আজকে দুপুরে ঘুমোইনি, আর দুপুর থেকে খুব মাথা যন্ত্রণা ধরেছে, মোটে ভালো লাগে না। এসে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন তোমাদের দাদার জন্য একটু লেবু জল গোলালাম, আমিও একটু খাবো। সারাদিন এই রোদের মধ্যে থাকে তো, এসে একটু লেবু জলটা খেলে ভালো হবে। তোমার দাদা ফোন করলাম যে আসছে, তো ওর জন্য এখন শুধু একটু 2টো রুটি করব। ফোন করে বললো জাস্ট 2টো কি 3টে রুটি করতে, তাই করব, আর কিছু করার নেই। দুপুরে যা আছে ওই খাবো।
আমার তো এইটুকুও করতে ইচ্ছা করছে না, কারণ এত মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে এত গরম লাগছে, ভালোই লাগছে না। কিন্তু সে বেচারিও তো খাবে, করতে হবে, সারাদিন পর খাবে। ওই 3টে রুটি চটাপট করে করব এখন। ওই জন্য ভাবলাম আগে এটা গুলিয়ে রাখি নুন চিনির জলটা লেবু দিয়ে, তারপর এখন যাবো রুটি করতে। আজ একটু বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে গো, তবুও শান্তি যে একটু হাওয়াটা দিচ্ছে, ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে। একটু বাইরের ওয়েদারটা অন্তত একটুখানি ঠান্ডা ঘরের থেকে। শুনু তোর ঠাম্মার ঘরে বসে কার্টুন দেখছে, এসে আর পড়াতে বসিনি, 9:45 নাগাদ ঢুকেছি, আর শরীরে দিচ্ছে না, আর মাথা যন্ত্রণা করছে। তো ভাবলাম থাক আজকের দিনটা স্কিপ করে যাই, কালকে পড়াবো। মোটামুটি রেডি আছে পড়া। ওদের সোমবার দিন সরকারি ছুটি দিয়েছে, 22 তারিখ থেকে ডিক্লেয়ার করেছে, কিন্তু শুনুদের ছুটি দেয়নি স্কুল থেকে। আজকে নোটিশ পাঠালো যে যেমন স্কুল হচ্ছে সেরকমই হবে, যেমন রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। ওদের পরপর সোম মঙ্গল বুধ পরপর 3 দিন পরীক্ষা আছে। তো একদিকে ভালো পরীক্ষাটা হয়ে যাচ্ছে, পরীক্ষাটা হয়ে গেল আর স্কুলে পাঠাবো না। স্কুল বুধবার দিন স্কুল পরীক্ষা হবে, বৃহস্পতিবার আর শুক্রবারটা ছুটি রেখেছে। তো তারপর বললো যে যদি এরকম ওয়েদার থাকে তাহলে ছুটি দিয়ে দেবে, আর যদি না থাকে তাহলে আবার স্কুল খুলবে, সেটা জানিয়ে দেবে নোটিশে। তো আমি পাঠাবো না স্কুল খুললে, কারণ এই গরমের মধ্যে কোনো দরকার নেই, জাস্ট পরীক্ষাটা শেষ করলে ব্যাস বাড়িতে। বেশি শিক্ষিত করে লাভ নেই, আগে আমার বাচ্চা সুস্থ থাক। তারপরে আজকে ফোনে দেখছি একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে এই গরমে। এত গরম বলো, বাচ্চারা সহ্য করতে পারে, আমরাই এত ছোট, মানে সরি ছোট বলছি, আমরা এত বড় তাই সহ্য করতে পারছি না, ওরা তো সদ্যজাত সব বাচ্চা, ছোট ছোট বাচ্চা। ভীষণ কষ্ট হচ্ছে গো। আর ওদের তো দেখো কি টাইমে ছুটি হয়, পুরো 1:30টার সময় ছুটি হয়, পুরো তখন ঠাট্টা পড়া রোদ থাকে বাইরে। কালকে আমার ভীষণ কষ্ট হয়েছে, গিয়ে দেখছি ওর জল শেষ হয়ে গেছে, বলছে মা আমার খুব জল তেষ্টা পেয়েছে। তো কালকে তো না পরশু দিন যেদিন যাবো আমি মনে করি ওর জন্য জল নিয়ে যাবো, নাহলে না সত্যি কষ্ট হয়। আগের দিন তো ফ্রিজের জল দিয়েছি, প্লাস ওর ভেতরে আমি 2-3টে পুরো বরফ দিয়ে দিয়েছিলাম, কারণ একটু বেশিক্ষণ ঠান্ডা থাকবে। আর রসনা গুলিয়ে দিয়েছিলাম, নুন চিনি দিয়ে একটু রসনা গুলিয়ে দিয়েছিলাম। শুধু নুন চিনির জল আবার নিয়ে যেতে চাইছে না, তা বলছে একটু রসনা গুলিয়ে দাও, সবাই রসনা নিয়ে যায়। তো ওই জন্য একটু সেদিন রসনা গুলিয়ে দিয়েছিলাম। এর পরের দিনও তাই করবো, নুন চিনির জল করে দেবো, নাহলে একটু লেবু দিয়ে করে দেবো, নাহলে বাবা পুরো ডিহাইড্রেশন হয়ে যাবে শরীরে। এরকম গরম বলো, আমার লাইফের দেখাই ফার্স্ট এরকম গরম। দিন দিন যত দিন যাবে তত বাড়বে, আর কমবে না এই গরম। পরিবেশের যা পরিস্থিতি, সব গাছ কেটে কেটে সব কমপ্লেক্স হচ্ছে, তার কোথায় কি থাকবে, গরম তো হবেই। তা বেশি কথা বলবো না, একটু রাত হয়ে গেছে, আগে রুটিটা করে আসি, না তোমাদের দাদা আবার চলে আসবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো। ভালো লাগছে না একদম, এত মাথা যন্ত্রণা করছে, ভাল লাগছে না। খেতে বসলাম, জাস্ট বসলাম, তোমার দাদার জন্য 2টো রুটি করেছি, আর শুনুকে ডিম অমলেট করে দিলাম আর রুটি করে দিলাম। আমি রুটি করতে যাব, দেখি কাঁদছে, তারপর দেখলাম জ্বর এসছে, ধুম জ্বর। স্নান করালাম এখন, ওই যে খালি গায়ে রয়েছে, শুধু কাতা গায়ে দিয়ে বসেছে। তো ওকে ডিম অমলেট করে দিয়েছি, ওই যে ডিম অমলেটের রুটি ওই হাত দিয়ে খাচ্ছে, কারণ আমি করবো না। স্নান করার পরে একটু শরীরটা ভালো লাগছে, তো গ্যাসের ওষুধটা খাইয়ে দিয়েছি, এখন খেয়ে উঠুক, তারপরে ওষুধ রয়েছে ক্যালপল 250, ওটা খাইয়ে দেবো। তাড়াতাড়ি খা, বসে থাকিস না। আমিও খেতে বসলাম, স্নান হয়ে গেছি ঘেমে পুরো রুটি করতে গিয়ে। তারপরে এটার সাথে যুদ্ধ, রাস্তায় কোলে করে নিয়ে কতক্ষণ হাঁটলাম, ভ্যা ভ্যা করে যাচ্ছে। তারপর স্নান করলাম, মাথায় জল পটে দিলাম, গা হাত পা মোছালাম, এখন একটু কমেছে। ওষুধটা না খাওয়ানো অবধি কমবে না, এখন খেয়ে দিয়ে নি, তারপর আমি একটু স্নান করবো, ওকে ওষুধটা খাওয়াবো। খিদেও পেয়েছে, ওর ইয়ের জন্য আমার মাথা যন্ত্রণা কখন বন্ধ হয়ে গেছে টেরও পেলাম না। দুপুর থেকে মাথা যন্ত্রণা করছে, হট করে দেখি এখন আর মাথা যন্ত্রণা নেই। এতক্ষণ কি মাথা যন্ত্রণা করছে, ওর ওই জ্বর দেখে আমার মাথা যন্ত্রণা পালিয়েছে। হলো সব কাজবাজ হলো, শুনুকে ওষুধ খাওয়ালাম, ড্রেস ট্রেস পরিয়ে ওই ঘরে দিয়ে আসলাম। ও ওই ঘরে শোবে বলছে, জ্বরটা এখন একটু কম আছে, আশা করি রাত্রে ওষুধটা খেয়েছে তো কমে যাবে। দেখি কালকে সকালে উঠে কি পরিস্থিতি থাকে। তো আমি একটু ফ্রেশ হলাম, মুখ হাত পা ধুলাম, স্নান করিনি, একটু হাত পাগুলো বেশি করে জল দিয়ে ধুলাম, নাইটটা চেঞ্জ করলাম। আর মাথায় দিয়েছি তেল, দেখেছো মাথা যন্ত্রণা করছে তো একটু কমেছে এখন, তো মাথাটায় তেল দিয়ে রাখলাম, সারা রাত থাকুক, কালকে একটু মাথা ঘষবো। আজ বাইরে বিছানা করো, ঘরে করতে হবে না, ভীষণ গরম লাগছে, বাইরে একটু হাওয়া দিচ্ছে, একটু বাইরে শুলে শান্তি পাবো, ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। আর প্রত্যেকদিন আমি ভিডিও করতে আসবো তখনই ওর ফ্রিজ খোলার কথা মনে পড়ে, মানে কি বলবো, ফোনটা যা স্টার্ট করবো আর ওর ভিডিও করার মানে ফ্রিজ খোলার কথা মনে পড়ে প্রত্যেক দিন। গা হাত পা দিয়ে শুধু আগুন বেরোচ্ছে, আগুন। ওই সদ্য কাজবাজ ছেড়ে এসে বসলাম, ওই জন্য বেশি গরম লাগে, যেরকম পাখাটা আওয়াজ হয় বলে পাখাটা বন্ধ করেছি, বেকায়দা গরম লাগছে, বেকায়দা গরম। করবে বাইরে বিছানা, বাইরে ওই ঘরে একটু ঝাড় দিয়ে তারপর বিছানা করো। আচ্ছা বাইরেই শোবো, নাহলে পারবো না, ভীষণ গরম। বাইরে একটু হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একটু ঠান্ডা লাগতে পারে, বেশ ভালো বাইরে হাওয়া দিচ্ছে আজকে।
দেখি কালকে সকালে শুনো কি পরিস্থিতি হয়। আমার একটু টেনশন হচ্ছে, কারণ ওদের স্কুলের প্রতিটা বাচ্চার ম্যাক্সিমাম বাচ্চারই জ্বর, আর জ্বর হলেই 103-4 জ্বর হচ্ছে। আমি শুনুর জ্বরটা মাপতে ভুলে গেলাম, ওই ঘরে চলে গেল। দেখি কালকে সকালে কি কন্ডিশন হয়, তারপর যা হোক ভাবনা চিন্তা করা যাবে। ওষুধ খাইয়ে দিয়েছি। তো আজ বের এখানেই শেষ করছি, দেখাবো নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। টাটা।